আসসালামু আলাইকুম। এডুহাব বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা এখন নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষা এবং বিসিএস এর জন্য দেখব কি বিগত বিসিএস থেকে যে প্রশ্নগুলি এসেছে ওই প্রশ্নগুলি বাংলা প্রশ্নের সমাধান করব। কারণ দেখা গেছে যে বিগত বছরের প্রশ্ন থেকে আপনার বেশিরভাগ প্রশ্ন নিবন্ধন এবং প্রাইমারিতে এসে থাকে। তো যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। প্লিজ দয়া করে ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ। আমরা শুরু করছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে বুড়োচন্ডু দাসের কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। কানহপা কে ছিলেন? কানহপা চর্যাপদের একজন প্রধান কবি। তার রচিত পদের সংখ্যা হচ্ছে 13টি। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? অপভ্রংশ। দৌলতুদির বাহারাম খান কাব্যের নাম কি? লাইলি মজনু। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা কে? শাহ মোহাম্মদ সগীর। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? পদ্মাবতী। লালন শাহ কি রচনা করেছেন? লালন গীতি বা বাউল গান। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কি? মেঘনাবধ কাব্য। রবীন্দ্রনাথের বলাকা কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে। বাংলা 1322। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা, যা 1922 সালে প্রকাশিত হয়েছে। দুশুর পাণ্ডুলিপি কার রচনা? জীবনানন্দ দাশ। লাল সালুর লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? চন্দ্রাবতী। অন্নদামঙ্গল কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। গোরাক্ষ বিজয় এর আদি কবির নাম কি? শেখ ফয়জুল্লাহ। মধুমালতী কাব্যের অনুবাদক কে? মোহাম্মদ কবির। মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত হয়েছে? হিন্দি। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। প্রফুল্ল নাটকটি কে রচনা করেন? গিরিশচন্দ্র ঘোষ। কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? 1923 সালে। আরণ্যক উপন্যাসের রচয়িতার নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আত্মজীবনীমূলক রচনা উদাসীন পথিকের মনের কথা লেখক কে? মীর মশাররফ হোসেন। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রি শেষ। নেমেসিস নাটকটির রচয়িতা কে? নুরুল মোমেন। নদীবক্ষে কার রচনা? কাজী আব্দুল ওয়াদুদ। সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? সিকান্দার আবু জাফর। অমর একুশে এর কবিতার নাম অমর একুশের কবির নাম কি? আলাউদ্দিন আল আজাদ। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই লাইনটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কি? গীত গোবিন্দ। আলাওলের পদ্মাবতী কোন কবি অনুবাদ করেন? কোন কাব্য থেকে? মালিক মোহাম্মদ জায়সির। অনুবাদ করেন পদ মাবুদ থেকে। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি। ফকির গরিবুল্লাহ রচিত দুটি গ্রন্থের নাম কি? আমির হামজা প্রথমাংশ আর জঙ্গনামা। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? সমাচার সভা রাজেন্দ্র। সম্পাদক হচ্ছে শেখ আলিমুল্লাহ। সৎবার একাদশী প্রহসন কার লেখা? দীনবন্ধু মিত্র। শেক্সপিয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? কমেডি অফ এরর্স। অনুদিত নাম হচ্ছে ভ্রান্তি বিলাস। নওফেল ও হাতেম কাব্যনাট্যটির রচয়িতার নাম কি? ফরুক আহমদ। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলাদেশের দুজন অকাল প্রয়াত বিশিষ্ট কবির নাম কি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটি কোন কবির বাণী? দ্বিজ চণ্ডীদাসের। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? রামায়ণের অনুবাদের জন্য। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? মনসামঙ্গল কাব্য। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের গৈলা নামক গ্রামে।
বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে? মনুয়েল দা আসাসম্পাসেউ, পর্তুগালের এক পাদ্রী। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারবালা কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? মীর মশাররফ হোসেন, বিষাদ সিন্ধু। কৃষ্ণকুমারী নাটকটির রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি। কুহেলিকা উপন্যাসটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে, এভাবে মনে রাখা যায়, কোহিলিকা মৃত্যু ক্ষুধায় দিশেহারা হয়ে গেল। তার এই তিনটা উপন্যাস: কোহিলিকা, মৃত্যু ক্ষুধা, দিশেহারা। বাংলাদেশের সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? লাল সালু। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে? ভাষা আন্দোলন, নাট্যকার মুনীর চৌধুরী। একুশের প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে রচনা করেন? হাসান হাফিজুর রহমান। বাংলা কাব্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? মুকুন্দরাম চক্রবর্তী। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কি? ময়মনসিংহ গীতিকার অন্যতম কবি। দেনা দেওয়ানা মদিনা। যুগ সন্ধির কবি কাকে বলা হয় থেকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি থেকে শুরু করেন, পরে অন্য এক কবি শেষ করেন? সতী ময়না, লৌর চন্দ্রানী। দৌলত কাজী শুরু করেন। আলাউল শেষ করেন। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাউল। ফার্সি ভাষা থেকে অনুদিত। প্রাচীন বঙ্গ সাহিত্য মুসলমানদের অবদান কি? প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান গ্রন্থের রচয়িতা কে? আব্দুল করিম সাহিত্য বিশারদ। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ফরুক আহমেদ রচিত সনেট গ্রন্থের নাম কি? মুহূর্তের কবিতা। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পাওয়া যায়? চর্যাচর্য বিনষ্টয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতিকা, চর্যাপদ, হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা ইত্যাদি। ইউসুফ জুলেখা ও লাইলি মজনু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? ইউসুফ জুলেখা আরবের, লাইলি মজনু ইরানের। রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচয়িতার নাম কি? রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারত কাব্যের রচয়িতা হচ্ছে শ্রী দ্বৈপায়ন ব্যাস। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। গ্রন্থকার হচ্ছে বদরুদ্দীন ওমর। কবি গান বলতে কি বোঝায়? কবিতা বা গানের বিতর্ক। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কি কি? বিশ্বনবী, রক্তরাগ, মরুদুলাল। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কি? বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ বিষয়ক প্রস্তাব। কাশবনের কন্যা উপন্যাসটির রচয়িতা কে? শামসুদ্দিন আবুল কালাম। বাংলা কথ্যরীতির প্রথম গ্রন্থ রচনা করেন কে? পেরিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম আলালের গড়ের দুলাল। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? ১৮ মে ১৮০০ খ্রিস্টাব্দে। তাপস কাহিনী ও মহর্ষি মনসুর প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কি? মোজাম্মেল হক। জীবনানন্দ দাশের তিনটি কাব্যগ্রন্থের নাম কি কি? জরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। ময়মনসিংহ গীতিকার দুটি পালা কি কি? মহুয়া ও মলুয়া। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কি কি? বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার গ্রন্থের নাম কি? সং অফারিংস, কবিতা সংকলনের জন্য। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কি কি? অগ্নিবীণা, চক্রবাক, সিন্ধু হিন্দুল। মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের বিষয়বস্তু কি? পানিপথের তৃতীয় যুদ্ধ। ইংরেজ আমলে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কি কি? বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙার গান, যুগবাণী, চন্দ্রবিন্দু। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত?
সতী ময়না ও লৌর চন্দ্রানী। চরিত্রহীন উপন্যাস কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। ২১শে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। মোহাম্মদী ও সওগাত ও বেগম পত্রিকার সম্পাদক কে কে? যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসির উদ্দিন ও নূরজাহান বেগম। পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কি? ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। কাব্যপাড়া কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কি? শেষ লেখা। কাজী নজরুল ইসলামের ছোট গল্পের বইয়ের নাম কি? শিউলিমালা। জসিমউদ্দিনের সুজন বাদিয়ার ঘাট কাব্যের প্রধান চরিত্র কি কি? সুজন ও দুলি। যাদের অমাবস্যা কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহ। সংসপ্তক কার লেখা? শহীদুল্লাহ কায়সার। কাঞ্চনগ্রাম কার লেখা? শামসুদ্দিন আবুল কালাম। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ চালু হয়? ১৮০১ সালে। লাল সালু, সূর্য দিগল বাড়ি ও চিলেকোঠার সেপাই কে কে লিখেছেন? লাল সালু লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, সূর্য দিগল বাড়ি আবু ইসহাক ও চিলেকোঠার সেপাই হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? নারী জাগরণের অগ্রদূত হিসেবে। রবীন্দ্রনাথের শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয়? তার কবিতায় পল্লী প্রকৃতির রূপবৈচিত্র্য ফুটে উঠেছে। কল্লোল কি? বাংলা সাহিত্যে পুরোধা ব্যক্তিত্বের একটি সংগঠন। এই সংগঠনের মুখপাত্র ছিল কল্লোল নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯২১ সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কি? শ্রী বসন্ত রঞ্জন রায়। তার উপাধি ছিল বিনোদ-বল্লভ। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ সগীর। বৈষ্ণব পদাবলীর দুজন পদকর্তার নাম কি? বিদ্যাপতি, জ্ঞানদাস। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। মনির চৌধুরীর দুটি নাটকের নাম কি কি? রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য। অশ্রুমালা কাব্যের রচয়িতা কে? কায়কোবাদ। তার আসল নাম মোহাম্মদ কাজেম আল কোরাইশি। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? ১৯০৭ সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন। বাংলা মঙ্গল কাব্য দ্বারা দুজন বিখ্যাত কবির নাম কি? মুকুন্দরাম চক্রবর্তী ও রায় গুণাকর। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৮০০ সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? বেতাল পঞ্চবিংশতি ১৮৪৭ সালে। বিষাদ সিন্ধু কার লেখা? মীর মোশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? ১৯১৩ সালে সং অফারিংস এর জন্য নোবেল পুরস্কার পান। নীলদর্পণ নাটকটি কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। তার বিখ্যাত প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। কাজী নজরুল ইসলামের জন্মসাল ও মৃত্যুসাল কবে? ২৫শে মে ১৮৯৯। ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বাংলা। মৃত্যু হচ্ছে ২৯ আগস্ট ১৯৭৬ ও ১২ই ভাদ্র ১৩৮৩ বাংলা। অবরোধবাসিনী কে লেখেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। কায়কোবাদের আসল নাম কি? তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? আসল নাম কাজেম আল কোরাইশি আর বিখ্যাত মহাকাব্য হলো মহাশ্মশান। বাংলাদেশের প্রধান দুজন কবি কে কে? কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল। মনসামঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট কি? দেবী মনসার গুণকীর্তন করা। চর্যাপদ কোন ধর্মের? বৌদ্ধ সহজিয়া ধর্ম। বীর বলি গ্রন্থের স্রষ্টা প্রমথ চৌধুরী। অ্যাবসার্ড নাটক কি? অদ্ভুত, অলীক বা বিব্রতাত্মক নাটক। বিদ্রুপাত্মক। চর্যাপদের পদকর্তা ২৪ জন। কানহপা সবচেয়ে বেশি ১৩টি পদ রচনা করেছেন। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় থেকে ১২০১ থেকে ১৩৫০ সাল পর্যন্ত। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রমথ চৌধুরী। ১৯১৪ সালে প্রকাশিত হয়। ধূসর পাণ্ডুলিপি কাব্য কে রচনা করেন? জীবনানন্দ দাশ। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? বিজয় গুপ্ত। সান্ধ্য ভাষা কাকে বলা হয় থাকে? চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় থাকে। পাখির কাছে ফুলের কাছে কার রচনা? কবি আল মাহমুদ। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলা অনুবাদ করেন সৈয়দ আলী আহসান।
বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অবসরের গান কবিতাটি কে রচনা করেন? জীবনানন্দ দাশ। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। মুসলিম ভারত পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক 1920 সালে। চণ্ডীদাস সমস্যা কি? চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় তাকে বিহারীলাল চক্রবর্তীকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার পারিবারিক উপাধি হচ্ছে বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি পান? সংস্কৃত কলেজ থেকে। বঙ্কিমচন্দ্রের তৈ উপন্যাসের নাম কি? আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। বাংলাদেশে কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? 1847 সালে রংপুরে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। মজলুম আদিব কে? কবি শামসুর রহমান মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন। পৃথক পলঙ্ক গ্রন্থের লেখক কে? আবুল হাসান। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস এর লেখক কে? আহমদ ছফা। ব্রজবলি কি? মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম ভাষা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম কি? জাহান্নাম হইতে বিদায়, শওকত ওসমান। রাইফেল রুটি আওরাত, আনোয়ার পাশা। এ গোল্ডেন এজ, তাহমিমা আনম। আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? দ্বিরুক্ত অর্থ হচ্ছে দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোন শব্দের পরপর দুইবার প্রয়োগকে বলা হয় থাকে দ্বিরুক্ত শব্দ, যেমন কন কন, ভন ভন, শন শন। অব্যয় পদ কাকে বলে? যার ব্যয় বা পরিবর্তন হয় না, অন্য অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের বা বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায় তাকে অব্যয় পদ বলে। যেমন আর, আবার, ও, হে, না, যদি, যথা, আলবৎ, বহুত। এগুলি মনে রাখতে হবে, এগুলি অব্যয়। নিচে আসে এরকম যে নিচের কোনটি অব্যয় শব্দ। রোসাঙ্গ বা রাজসভা কোথায় অবস্থিত? মিয়ানমার বা বার্মা অবস্থিত। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম। রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন? রোসাঙ্গ রাজসভা আরাকান রাজসভা বা সাহিত্য চর্চা হতো, তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কি? অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন হচ্ছে রামাই পণ্ডিতের শূন্য কোরআন, ফলুয়াদ মিত্র রচিত শেখ শুভদয়া। এই ছিল আপনার বিসিএস এর প্রশ্ন। আমরা এখন দেখব 2023 সালে আসা বাংলা প্রশ্নের সমাধানগুলি। 35তম বিসিএস এ নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নয়? 45তম বিসিএস এ এসেছে, এটা হচ্ছে উত্তর হচ্ছে সৈয়দ নুরউদ্দিন। নিচে কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয়? ইসামতি। গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। রসুল বিজয় কাব্যগ্রন্থের রচয়িতা কে? কবি জয়নুদ্দিন। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে? বিনয় ঘোষ। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আলালের ঘরের দুলাল প্রকাশিত হয় 1858 সালে। শচীন দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? চতুরঙ্গ। তুমি মা, কল্পতরু, আমরা সব পোষা গরু এই কবিতাংশটুকুর রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানদের বিরোধ? গৌজীবন। গৌজীবন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? 16 বছর বয়সে। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র 8।
এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? শেখ কামালকে। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কোন ছন্দের নদ অক্ষরবৃত্ত ছন্দ? কপোতাক্ষ নদ অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী কারাগারে বন্দী থাকা অবস্থায় লিখেন। ঢাকা কারাগারে। নীলদর্পণ নাটকে শ্যামচাঁদ হল চামড়ার। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণ কাহিনী বিষয়ক হল পারস্য। বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লেখা? মুক্ত ছন্দে লেখা। নারী চরিত্রে মুখ্য উপন্যাস হল আগুন পা। যাযাবর কার ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়। বিমুখ প্রান্তর কাব্যগ্রন্থের রচয়িতা সেমন। বাজে কথা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের? বিচিত্র প্রবন্ধ। চর্যাপদের কবি কারা? লুইপা, বসুকোপা, সবরপা। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবনি সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এটি কার উক্তি? আব্দুল হাকিম। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত। রাইফেল রুটি আওরাত। কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা নিজ দেশ। সৈয়দ ওয়ালিউল্লাহর আমাবস্যা উপন্যাসের নায়ক হচ্ছে আরেফ আলী। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ঝরা পালক। ঝরা পালক। ঝরা পালক মহাপৃথিবী। বানান অনেক ভুল হয়েছে। দি আগলি এশিয়ান উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। নাট্যগুণসম্পন্ন আখ্যান কাব্য হল শ্রীকৃষ্ণ কীর্তন। মঙ্গল কাব্যের ব্যক্তিত্বময়ী নারী চরিত্র বেহুলা। রোসাঙ্গ রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে পদ্মাবতী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ হল প্রভাবতী সম্ভাষণ। জমিদার দর্পণ নাটকের রচয়িতা মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। ইলা মিত্রকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাসের নাম কি? কাঁটাতারের প্রজাপতি। কাব্যধর্মী নাটক হল নুরুল দিনের সারা জীবন। পাখি সব করে রব রাত্রি পোহাইলের রচয়িতা কে? মদন মোহন টঙ্কালকার। ভ্রান্তিবিলাস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? কমেডি অফ এরর্স। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? বসন্ত। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? পংক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের? কান্ডারি হুঁশিয়ার। ৬৯-এর গণঅভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস হল চিলেকোঠার সেপাই। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য দুলন চাঁপা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় উপাধি দেয় সংস্কৃত কলেজ।
রশিদ হায়দারের খাঁচায় উপন্যাসের পটভূমি হল মুক্তিযুদ্ধ, পরিবার, শিক্ষা। রক্তকরবী নাটকের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বীরাঙ্গনা কাব্য কোন জাতীয় কাব্য? পত্রকাব্য। দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সিন্ধু হিন্দোল। বাংলাদেশের লোকসাহিত্যের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি ও জবর শান্তিপ্রিয় মানুষের সংসার পরিপূর্ণ উক্তিটি কার? মোতাহার হোসেন চৌধুরীর। ঝুমকুলতায় জোনাকি শিশুতোষ রচনাটি কার? কাজী নজরুল ইসলামের। জন্মেছি মাগো তোমার কুলেতে মরি যেন এই দেশে, এটি কার উক্তি? সুফিয়া কামাল। প্রিয় স্বাধীনতা কবিতার কবি কে? শামসুর রহমান। জননী উপন্যাসের লেখক কে? শওকত ওসমান। সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ ইতল বিতল। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন বাউল গান থেকে। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কি? মা। বিষাদ বিষাদ সিন্ধু কত সালে প্রকাশিত হয়? 1839 সালে। তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জসিমউদ্দিন। সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই চরণটি কার? দ্বিজ চন্দ্র দাসের। বড় জন্য দ্বিজ চন্দ্র দাসের। দ্বিজ চণ্ডীদাস। বাংলা সঙ্গীতে বাউল সম্রাট কাকে বলা হয়ে থাকে? শাহ আব্দুল করিম। তিনটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ব্যক্তির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ওই দূর বনে সন্ধ্যা নামিছে গণ আবিরের রাগে, অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাধ আজ জাগে, কোন কবিতার অংশ? কবর। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদক করেন কে? ডব্লিউ.বি. ইয়েটস। একাত্তরের দিনগুলির রচয়িতা কে? জাহানারা ইমাম। নয়নচারা গল্প গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। পদ্ম গোখরা রচনাটি কার? কাজী নজরুল ইসলাম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চরণধর রচয়িতা কি? মদন মোহন তর্কালঙ্কার। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যগ্রন্থটির মূল বিষয় কি? মুক্তিযুদ্ধ। নেমেসিস কোন জাতীয় রচনা? নাটক। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায় কার লেখা? শওকত ওসমানের। বাংলা টাইপরাইটার নির্মাণ করেন কে? মুনীর চৌধুরী। প্রলয় শিক্ষা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়ে থাকে? 1201 থেকে 1350। লাল সালু উপন্যাসটি রচনাকাল 1948 সাল। পানকৌড়ির রক্ত কি ধরনের সাহিত্যকর্ম? কথাসাহিত্য। জাপান যাত্রী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উপমহাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? মুখ ও মুখোশ। কাজী নজরুল ইসলাম এর প্রকাশিত পত্রিকা হল লাঙ্গল। কবি আল মাহমুদের শিশুতোষ কাব্যগ্রন্থ হল ফুলের কাছে পাখির কাছে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত উপন্যাসের রচয়িতা কি? মজিদ চরিত্রটি কোন উপন্যাসে সৃষ্ট? সৈয়দ ওয়ালিউল্লাহ।
কবিতার কথা কার প্রবন্ধ গ্রন্থ? জীবনানন্দ দাশ। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ রচয়িতা কে? জীবনানন্দ দাশ। শেষের কবিতা কি ধরনের সাহিত্যকর্ম? উপন্যাস। পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে? 4টি। নিচে কোন সাহিত্যে প্রাচীন হিন্দু ও আগত মুসলিম সংস্কৃতির চমৎকার মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায়? ময়মনসিংহ গীতিকা। মেঘ বলে চৈত্রে যাব কি জাতীয় রচনা? কাব্যগ্রন্থ। ধূসরতার কবি নামে পরিচিত? জীবনানন্দ দাশ। অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। আমি বিজয় দেখেছি কাব্যের রচয়িতা কে? এম আর আক্তার মুকুল। জসিমউদ্দিন এর কবর কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায়। শেষ লেখা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি এর রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। নদী ও নারী রচনাকার আবুল ফজল। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলা সাহিত্যে ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন কি? দীনেশ চন্দ্র সেনের। রানার কবিতাটির রচয়িতা কে? সুকান্ত ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে। আমার দেখা রাজনীতি 50 গ্রন্থের রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। অন্য আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা ও এর রচয়িতা কে? জাহানারা ইমাম। অন্য জীবনীমূলক মনির চৌধুরী মুখরা রমণী বশীকরণ কোন ধরনের রচনা? অনুবাদক রচনা। ছন্দের জাদুকর ছন্দের জাদুকর কে? ছন্দের জাদুকর কে? সত্যেন্দ্রনাথ দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছেন? কালের যাত্রা। ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এ ভিখারি দশা তবে কেন তোর আজি কবিতাংশটি বঙ্গ ভাষা থেকে নেওয়া হয়েছে। একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? সোনার তরী। বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? সন্ধ্যা। সবকটি জানালা খুলে দাও না গানটির গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। সৈয়দ শামসুল হক রচিত নাটক গণনায়ক। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কবিতার অন্তর্গত? অগ্নিবীণা। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? কানহপা। প্রায় 13টি। পঞ্চাত্ব প্রাপ্তি বলতে কি বোঝায়? মৃত্যুবরণ করা। কাজী নজরুল ইসলাম কোন সাহিত্যকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? সঞ্চিতা। বাংলা সাহিত্যে প্রথম পত্র-উপন্যাস বাঁধনহারা। সুলতানা স্বপ্ন গ্রন্থটির রচয়িতা কে? বেগম রোকেয়া। বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতা কোন অংশের? সর্বহারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যঙ্গাত্মক রচনা কোনটি? ব্রজবিলাস। চন্দ্রাবতী কে ছিলেন? বাংলা সাহিত্যে প্রথম বাঙালি নারী কবি। নিধিন মাধব। কোন উপন্যাসের চরিত্র? নীল দর্পণ। কপোতাক্ষ নদ কবিতাটি কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। আমি হব সকালবেলার পাখি কাজী নজরুল ইসলাম লেখাকার কাজী নজরুল ইসলামের। বরফ গলা নদী রচনাটি কার? জহির রায়হান। ডাকঘর করা গল্পটির রচয়িতা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নীল কেন নদ, মেঘনা কেন নদী?
বাংলা ভাষা রীতি ছাড়পত্র কবি ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের নাটক? মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। রাজা রামমোহন বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানের গীতিকার কে? গোবিন্দ হালদার। 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে? নীলিমা ইব্রাহিম। প্রথম আলো উপন্যাসটির রচয়িতা কে? সুনীল গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীর গল্পের একটি চরিত্র হলো চারুলতা। চণ্ডীমঙ্গল কাব্যের উপহাস্য চণ্ডী কার স্ত্রী? শিবের। বহিঃপীর নাটকের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? অলীক মানুষ। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, এডুহাব বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা শুরু করছি বাংলা ব্যাকরণ প্রশ্নের সমাধান, যা বিভিন্ন বিগত বছরের পরীক্ষায় এসেছিল। যারা সামনে প্রাইমারি এবং নিবন্ধন এবং বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের অংশ। এখানে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনার বিগত বছরগুলোতে বাংলা ব্যাকরণ থেকে কি কি প্রশ্ন এসেছিল। আপনারা এগুলো করে গেলে আশা করা যায় আপনাদের অনেকাংশেই কমন পড়বে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকে, শুরু করি। ভাষার মূল উপাদান ধ্বনি। আভরণ শব্দের অর্থ অলংকার। মন্ত্রের সাধন কিংবা শরীর প্রাত। এখানে কিংবা কি? কিংবা হচ্ছে বিয়োজক অব্যয়। ডাকের কাঠি বাগধারা অর্থ কি? তোষামোদী। বাবুর্চি কোন শব্দ? তুর্কি শব্দ। শুদ্ধ বানান মূর্ধন্য। ময় দীর্ঘকার ধয় রেপ দন্ত নয় জফলা। চীনা শব্দ চা চিনি। ভাষার সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা। সন্ধির প্রধান সুবিধা উচ্চারণে কর্ম ভোগ এড়ানো যায় না। এখানে কর্ম অর্থ কি? কৃতকর্ম। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না কি অর্থে ব্যবহার করা হয়েছে? প্রশ্নবোধক অর্থে। পাবক শব্দের সমার্থক কি? অগ্নি। মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা। সমাপ্তি। তুমি যাও, এটা কি ধরনের বাক্য? অনুজ্ঞা। সঠিক কোনটি? পথের দাবি উপন্যাস। আত্মঘাতী বাঙালি কার লেখা? নীরজচন্দ্র চৌধুরীর গ্রন্থ। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির। রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ। আবুল তাবর কার লেখা? সুকুমার রায়ের। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। প্রত্যয়গতভাবে শুদ্ধ উৎকর্ষতা। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য অন্তমিল থাকে না। জাত কোন ধরনের শব্দ? তদ্ভব শব্দ। পুণ্যে মতি হোক, এখানে পুণ্যে বিশেষ্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। কিন্তু এবং এগুলি থাকলে হচ্ছে কি যৌগিক বাক্য। আনারস চাবি কোন ধরনের শব্দ? পর্তুগিজ শব্দ। শুদ্ধ বানান নির্নিমেষ, এটা অনেকবার এসেছে, আপনারা দেখে নেন। নির্নিমেষ শুদ্ধ বানান। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। ইহলোক যা সামান্য নয়, আলোক সামান্য। শশী ও কুমুদ চরিত্র দুটি পুতুল নাচের ইতিকথা উপন্যাসের। ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়। রাত্রি সমার্থক নয়, বারিদ। ব্রজবুলি হলো মৈথিলি ভাষার একটি উপভাষা। আরেকটা হচ্ছে একরকম কৃত্রিম ভাষাও বলতে পারে।
অনেক সময় আসে ব্রজবুলি কি একরকম কৃত্রিম ভাষা। অভিধানে আগে বসবে কি? 4টি শব্দ। ওখানে যেগুলি শব্দ দেওয়া ছিল ওইখানে 4টি শব্দটা আগে বসবে। গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, এটা নজরুলের সাম্যবাদী কবিতার লাইন। অভিনিবেশ শব্দের অর্থ কি? মনোযোগ। সঠিক বাক্য, আমার কথাই প্রমাণিত হলো। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, নিত্যবৃত্ত অতীতের ঘটনা। সাধুরীতির বৈশিষ্ট্য, সর্বনাম ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এখানে ক্রিয়াপদের সর্বনাম ক্রিয়াপদের পাশাপাশি অনুসর্গ, এই 3টা বিষয় সাধুরীতিতে আপনার মেনে চলে। সর্বনাম ক্রিয়াপদ এবং অনুসর্গ। বাংলাদেশ ব্যাংক এডি 2013-14 প্রশ্ন, ডাক ডাক গুড় গুড় বাগধারার অর্থ কি? গোপন রাখার প্রয়াস। কোনটি পরিচ্ছদ? শিমুল। যৌগিক বিশেষায়নের উদাহরণ, পণ্ডিত জনোচিত উক্তি। প্রত্যয়ান্ত শব্দ, পিপাসা। কোন ত্রয়ী বানান শুদ্ধ? মুমূর্ষ। দেখেন এখানে দুই পাশে হবে রসুকার, মাঝখানে দীর্ঘকার। তারপরে হচ্ছে সংঘর্ষ আর হচ্ছে বিমর্ষ। কোনটি অঙ্গভূষণ? মেখলা। ট্রান্সলিটারেশন এর পরিভাষা হচ্ছে প্রতিবর্ণীকরণ। শেক্সপিয়ারের টেমিং অব দ্য শ্রেয় বাংলা অনুবাদ করেন মুনির চৌধুরী। পদাবলীর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এক জাতীয় নয়, ওইখানে যেগুলি দেওয়া ছিল ওগুলা মেয়েবাচক ছিল, আর তনয়টা হচ্ছে আপনার পুরুষবাচক। তনয় মানে হচ্ছে ছেলে, আর ওগুলা তনয়া বা অন্য শব্দগুলো দেওয়া ছিল যেগুলো হচ্ছে স্ত্রীবাচক। শামসুর রহমানের গদ্য গ্রন্থ স্মৃতির শহর। তুলনা জ্ঞাপক শব্দ, প্রমিত। লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ, এখানে কি বিরক্তি অর্থে বোঝানো হয়েছে। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা, কবিতা। সমার্থক নয়, মরদ। দ্য উইন্ডো প্যান্স স্টিমড আপ এর বাংলা হচ্ছে জানালার কাচ ঝাপসা হয়ে গেল। হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য, পুবের হাওয়া। সমাস গঠিত শব্দ, নরপুঙ্গর, দ্বন্দ্ব সমাস। যৌবনের বিপরীত শব্দ জরা। শ্যামরা শব্দটি সংস্কৃত। দহনকাল উপন্যাসের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন হরিশঙ্কর জলদাস। জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন কপট্রনিক সুখ দুঃখ 1976 সালে। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। সোনালী কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটি রচয়িতা করেন শামসুর রহমান। শুদ্ধ বানান মুমূর্ষ। যে নারী প্রিয় কথা বলে, প্রিয়ংবদা। দশানন কোন সমাস? বহুব্রীহি। এক্সিকিউটিভ এর পরিভাষা নির্বাহী। পর্যালোচনা এর সন্ধিবিচ্ছেদ পরিযোগ আলোচনা। মেধাবী শব্দের প্রকৃত প্রত্যয় মেধা যোগ বিন। গোঁফ খেজুরে অর্থ হচ্ছে নিতান্ত অলস। অন্ধজনে দেহ আলো, এখানে অন্ধজনে কারক বিভক্তি হচ্ছে সম্পাদনে সপ্তমী। পৃথিবী শব্দের প্রতিশব্দ নয়, বাড়ি। কচ্ছপের কামড় বাগধারার অর্থ কি? নাছোড়বান্দা। লাঠালাঠি কি ধরনের সমাস? বহুব্রীহি। এরকম হাসাহাসি, কানাকানি এগুলি হচ্ছে বহুব্রীহি সমাস। ভুল প্রতিশব্দ হচ্ছে ইচ্ছা, পরশ্রীকাতর। এখানে যে সমার্থক শব্দগুলি দেওয়া হয়েছিল এর মধ্যে কোনটা ভুল ছিল? এর মধ্যে ইচ্ছা আর পরশ্রীকাতর। ইচ্ছা হচ্ছে এক ধরনের প্রকাশ, আর পরশ্রীকাতরতা হচ্ছে আরেক ধরনের। ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন? রূপকথা। সৌম্য এর বিপরীত উগ্র। জীবন মৃত এর ব্যাসবাক্য জীবিত থেকেও যে মৃত। আপদ এর বিপরীত শব্দ সম্পদ। ভূত এর বিপরীত শব্দ ভবিষ্যৎ। শান্ত এর বিপরীত শব্দ অনন্ত। কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কৃতজ্ঞ। অশুদ্ধ বাক্য সর্বদা পরিস্কৃত থাকিবে।
শুদ্ধ বাক্য, তুমি কি ঢাকা যাবে? শুদ্ধ বাক্য, রহিমা পাগল হয়ে গেছে। আমরা এখানে মেয়েদের ক্ষেত্রে আসলে বলি পাগলি, আসলে পাগলি কথাটা ভুল, পাগল হবে। শুদ্ধ বাক্য, বুনো উল বাঘা তেঁতুল। বায়ু শব্দের সমার্থক শব্দ বাত। চাঁদের সমার্থক শব্দ নিশাপতি। সমুদ্র শব্দের সমার্থক পাথার। রাজা শব্দের সমার্থক নরেন্দ্র। জল শব্দের সমার্থক অম্বু। কৌমুদিনী এর শব্দের সমার্থক শব্দ হচ্ছে নলিনী। প্রতিশব্দ নয়, নলিনী। কৌমুদি হচ্ছে চাঁদ, চাঁদের প্রতিশব্দগুলি হচ্ছে কৌমুদি, তারপর শশাঙ্ক, এইগুলি। অরুণ এর প্রতিশব্দ নয়, বিজলি। নিকেতন এর প্রতিশব্দ নয়, তোয়। নিকেতন মানে হচ্ছে বাড়ি, তাহলে এখানে তোয় এর সমার্থক শব্দ নয়। রামা এর প্রতিশব্দ নয়, সুত। শিক্ষককে শ্রদ্ধা করো, এখানে শিক্ষককে সম্প্রদানে সপ্তমী বিভক্তি। না, এটা সপ্তমী বিভক্তি হবে না। কে রে, আমরা জানি কে রে থাকতে হলে দ্বিতীয় অথবা চতুর্থী, এটা হবে হয় দ্বিতীয় অথবা চতুর্থী বিভক্তি হবে। পৌরসভা কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। অর্ক এর প্রতিশব্দ নয়, অনিল। অর্ক মানে হচ্ছে সূর্য। কোনটি সঠিক? আপাদমস্তক। দশানন কোন সমাস? বহুব্রীহি সমাস। ভূত এর বিপরীত ভবিষ্যৎ। রক্তকরবী কি? নাটক। বসুমতী শব্দের সমার্থক দরিদ্রী। পরার্থ শব্দের অর্থ পরোপকার। যে নারী প্রিয় কথা বলে প্রিয়ঙ্গদা। সাত সাগরের মাঝি কাব্য ফররুখ আহমদের। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৃষ যুক্তি। রবীন্দ্রনাথের রচনা নয়, বিষের বাসী, এটা কাজী নজরুল ইসলামের রচনা। গুরুজনে ভক্তি করো, এখানে গুরুজনে কর্মকারক। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। সার্জন এর পরিভাষা হচ্ছে শল্য চিকিৎসক। হে বঙ্গ ভাণ্ডারী তব বিবিধ রতন কার কবিতার লাইন? মাইকেল মধুসূদন দত্ত। ব্যথার দান কার লেখা? কাজী নজরুল ইসলামের রচিত গল্প গ্রন্থ। সংসপ্তক কার লেখা? শহীদুল্লাহ কায়সারের। পর্যালোচনা সন্ধি বিচ্ছেদ পরিযোগ আলোচনা। অম্বর শব্দের অর্থ কি? আকাশ। আমরা বলছি অম্বু শব্দের অর্থ হচ্ছে জল, আর অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। ৯৯ এর দাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি। শুদ্ধ বানান পিপীলিকা। প্রবচন পুরনো চাল ভাতে বাড়ে। দরিদ্রতা শব্দটি অশুদ্ধ প্রত্যয় জনিত কারণে। কোন বানানটি সঠিক? ভদ্রোচ্চিত। উনপাজরে শব্দের অর্থ হচ্ছে দুর্বল। উত্তম পুরুষের উদাহরণ আমি। দিনের আলো ও সন্ধ্যার আধারের মিলন গোধূলি। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। আকাশ শব্দের সমার্থক নয়, হিমাংশু। হিমাংশু মানে হচ্ছে চাঁদের সমার্থক শব্দ। দেশি শব্দ চাল এবং চুলা। সন্ধি শব্দের বিপরীত শব্দ বিয়োগ। কোনটি লিঙ্গান্তর হয় না? কবিরাজ। সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন, এর শুদ্ধ রূপ হবে সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। বাদ যোগ অন, বাদন, এটা কোন ধরনের শব্দ? কৃদন্ত শব্দ। ধাতু কয় প্রকার? ৩ প্রকার। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য, এর শুদ্ধ রূপ হচ্ছে রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। দশে মিলে করি কাজ, এখানে দশে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। স্বরসঙ্গীতের উদাহরণ দেশি দিশি। পাতায় পাতায় পড়ে নিশির শিশির, এখানে পাতায় পাতায় কি হবে? অধিকরণের সপ্তমী বিভক্তি। যে বহু বিষয়ে জানে বহুজ্ঞ। যৌগিক স্বরধ্বনি ওই আর হচ্ছে কি ও। সূর্য এর প্রতিশব্দ নয়, হিমকর। হিমকর হচ্ছে চাঁদের প্রতিশব্দ। কবর কবিতাটি কোন কাব্যের? রাখালি কাব্যের। আহসান হাবীবের কাব্যগ্রন্থ আশার বসতি, ছায়া হরিণ, সারা দুপুর। যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম, এটা কার উক্তি? রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি। হাজার বছর ধরে রচনা করেন জহির রায়হান। এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এর পরের লাইন কি হবে? এতটুকু ঘরে
এতটুকু তারে গড়ে এনেছিল সোনার মতো মুখ। এটা কোন কবিতার? কবর কবিতার। কে লিখেছেন? sorry, জসীমউদ্দিনের। তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন। এটা জহির রায়হানের ২১-এর গল্প থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ নোবেল পান ১৯১৩ সালে। রবীন্দ্রনাথের রচনা নয়, মৃত্যু ক্ষুধা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদব ছিল বন্দ্যোপাধ্যায়। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন ২১ বছর বয়সে। রবীন্দ্রনাথের জন্ম ২৫শে বৈশাখ ১২৬৮ বাংলা। জীবন থেকে নেয়া স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট কার লেখা? জহির রায়হানের। মহাশ্মশান মহাকাব্য কার? কায়কোবাদের। সনেটের পংক্তি ১৪টি। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। আর এটা সারা বিশ্বে প্রথমে কে করেন? পেত্রাক। পদ্মা নদীর মাঝি যার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়, নৌকাডুবি। রাজবন্দির জবানবন্দি কার? কাজী নজরুল ইসলামের। গগনে গরজে মেঘ ঘন বরষা, পরের লাইন হবে কুলে একা বসে আছি নাহি ভরসা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে নেওয়া হয়েছে। যা অধ্যয়ন করা হয়েছে অদিত, যিনি বক্তৃতা দানে পটু বা আগ্নি, কষ্টে অতিক্রম করা যায় যা, দূরাতিক্রম্য। দ্য রোজ ইজ এ ফ্রেগরেন্ট ফ্লাওয়ার, এর বাংলা হবে গোলাপ সুগন্ধি ফুল। পত্রে গর্ভাংশ বলা হয় মূল বিষয়কে। কে জানে দেশে সুদিন আসবে কিনা, বাক্যটি কোন প্রকারের? অনিশ্চয়তা। প্রদীপ নিভে গেল, বাক্যটি হচ্ছে সাধারণ অতীতকালের। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ কোটেশন বা লাইন বলতে পারেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। সংশয় এর বিপরীত প্রত্যয়, আরোহণ এর বিপরীত অবরোহণ, সূর্য এর প্রতিশব্দ আদিত্য। জসীমউদ্দিন রচিত গ্রন্থ সুজন বাদিয়ার গাট। শুদ্ধ বাক্য, আজকাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী। শুদ্ধ বানান, আলস্য ঘূর্ণায়মান। প্রতিশব্দ নয়, আগুন কর, আনন্দ দীপ্তি, বন সরস, এগুলি প্রতিশব্দ কর্ণে। আগুন হচ্ছে আগুন, কর হচ্ছে হাতি। আর এখানে আনন্দ হচ্ছে উল্লাস, আর দীপ্তি মানে হচ্ছে শিখা। বন মানে হচ্ছে বন জঙ্গল জানি, সরোজ মানে হচ্ছে জলাধার, ছোট ছোট। যে সত্য কথা বলে তাকে সকলে বিশ্বাস করে, এর সরল বাক্য কোনটি? সত্যবাদীকে সকলে বিশ্বাস করে। সঠিক অর্থসমূহ: হাতের পাঁচ শেষ সম্বল, চাঁদের হাট, প্রিয়জন সমাগম, কাক নিদ্রা, অগভীর সতর্ক নিদ্রা, চিরে সংক্রান্তি, আসন্ন বিপদ বিপদ, এক চোখা, পক্ষপাত তুষ্ট, দুষ্ট না পক্ষপাত তুষ্ট হবে। দুদিনের যাত্রী গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের? অগ্নিবীণা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে কোন কবির কথা? জীবনানন্দ দাশ। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। হরতাল কোন ধরনের শব্দ? গুজরাটি শব্দ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। সুজন বাদিয়ার গাট এর রচয়িতা জসীমউদ্দিন। শরৎচন্দ্রের রচনা নয়, চোখের বালি। চোখের বালি রবীন্দ্রনাথের রচনা। শুদ্ধ বানান, স্বায়ত্তশাসন। অপপ্রয়োগ দৃষ্টান্ত, একত্রিত। এটা একত্র হইলে ঠিক ছিল। শকট শব্দের অর্থ কি? মাছ। যে বিষয়ে কোনো বিবাদ নেই, অবিসংবাদী। কাজলা দিদি কে? যতীন্দ্রনাথ মোহন বাগচির কবিতা। নীলদর্পণ নাটক প্রকাশিত হয় ঢাকা থেকে। মেঘনাবদ কাব্য প্রকাশিত হয় ১৮৬১ সালে। পদ্মাবতী কার রচনা? আলাওলের। ভানুসিংহ যার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ নোবেল পান ১৯১৩ সালে। বাংলা উপসর্গ অনা। চণ্ডীদাস যে যুগের কবি? মধ্যযুগ। কলা দেখানো, ফাঁকি দেওয়া, বেগম রোকেয়ার রচনা নয়, পদ্মিনী।
প্রথম বাংলা পত্রিকা দিগদর্শন, হাত চালাও মানে তাড়াতাড়ি করো কোন রচনার জন্য নজরুলের জেল হয়? আনন্দময়ীর আগমনে। বঙ্কিম এর বিপরীত ঋজু। অপগণ্ড শব্দের অর্থ অপ্রাপ্ত বয়স্ক, অপদার্থ। বাবা তুর্কি শব্দ, বাজারে কাটা অর্থ বিক্রি হওয়া। বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরীর। সওগাত শব্দের অর্থ উপহার। বেগাত এর বিশেষণ ব্যাহত। ফুলদানি শব্দের দানির ভাষিক পরিচয় হচ্ছে শব্দ প্রত্যয়। বাংলা ভাষা সনেট প্রবর্তন করেন মধুসূদন দত্ত। বিলাসী গল্পটি শরৎচন্দ্রের। সিডর সিংহলী ভাষার শব্দ। দোহারা শব্দের অর্থ হচ্ছে মোটাও নয়, রোগাও নয়। অপপ্রয়োগ এর দৃষ্টান্ত হচ্ছে নির্ভরশীলতা। ব্যারেন শব্দের অর্থ হচ্ছে ঊষর। অশুদ্ধ বানান মরুদ্যান, আয়ত্ত। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল। পাঞ্জেরি কবিতাটি ফরুক আহমেদের। খুন নিবৃত্তি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে খুদ যোগ নিবৃত্তি। এটা খুন হবে না, খুদ হবে এটা। বায়স শব্দের অর্থ কি? কাক। নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা লাঙ্গল। কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সন্ধি ব্যাকরণে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। রাবণের সীতা বাগধারা অর্থ কি? চির অশান্তি। শিখা পত্রিকা কোন সংগঠনের? মুসলিম সাহিত্য সমাজ। কমলাকান্তের দপ্তর যে শ্রেণীর? প্রবন্ধ। বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ কি? বিশেষ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা ঈশ্বর পাটনির। দশে মিলে করি কাজ বাক্যে দশে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। নজরুল কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে লেখার জন্য। বেগম রোকেয়ার রচনা মতিচোর, পদ্মরাগ, অবরোধবাসিনী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কার কথা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বাংলায় টি এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ সাবানে কাপড় কাচা চলবে না। এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। জানালা শব্দটি ফার্সি শব্দ। বাংলা ভাষার প্রথম সাময়িকী দিগদর্শন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে। আর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে। বসন্ত কুমারী নাটকের রচয়িতা মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। পড়শি মুঘলের হাতে, খানা খেতে হবে সাথে। এর অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। শুদ্ধ বানান মুহুর্মুহু। যে পুরুষবাচক শব্দে দুটি স্ত্রীবাচক শব্দ আছে। বাই, এখানে বোন আছে, আবার ভাবি এটাও আছে। টিকা ভাষ্য বাগধারাটির অর্থ দীর্ঘ আলোচনা। পাথরে পাঁচ-কিল বাগধারা অর্থ কি? প্রবল সৌভাগ্য। বহুব্রীহি সমাস দশানন। পানি সমার্থক শব্দ উদক। কোথাও উন্নত কোথাও অবনত, এক কথায় কি বলে? বন্ধুর। যা লাফিয়ে চলে প্লবক। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। এর বাক্য কোন ধরনের? সরল বাক্য। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি। এটা কোন ধরনের বাক্য? সরল বাক্য। মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে? পাঁচটি। মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য বীরাঙ্গনা। রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন তাসের দেশ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীল দর্পণ। চর্যাপদের পদগুলি টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত। জহির রায়হানের রচনা আরেক ফাল্গুন। নজরুল ইসলাম রচিত নাটক ঝিলিমিলি। মুনীর চৌধুরী রচিত কবর একটি নাটক। পঞ্চতন্ত্র কার রচনা? সৈয়দ মুজতবা আলী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন গুরুচণ্ডী দাস। সমুদ্র শব্দের অর্থ কি? পাথার। ঐহিক এর বিপরীত শব্দ কি? পারিত্রিক। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। দ্বিগু সমাস কি? চৌরাস্থা। যার চক্ষু লজ্জা নাই চশমখোর। যা অবশ্যই ঘটবে অবশ্যম্ভাবী। শুদ্ধ বানান স্বায়ত্তশাসন। শুদ্ধ বানান অগ্নি বীণা। ধর্মের সার বাগধারা অর্থ কি? স্বার্থপর, একচোখা, পক্ষপাতদুষ্ট। বাংলা স্বরবর্ণ 11টি।
বাংলা রণসঙ্গীতের রচয়িতা নজরুল ইসলাম। বিষাদ সিন্ধু যার রচনা। মীর মোশাররফ হোসেন। চর্যাপদের কবিতা কবির সংখ্যা 23। সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। মধ্যযুগে কাব্যের একটি ধারা মঙ্গল কাব্য। মাত্রাহীন বর্ণ 10টি। রোহিণী চরিত্রটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের। আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 লাইন জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে। 60 বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী। ভুল সন্ধি বিচ্ছেদ। দু যোগ লোক দুল্লুক, এখানে হবে বিসর্গ হবে। বাবা কোন ধরনের শব্দ? তুর্কি শব্দ। হাসি দিয়ে গড়টিকে ভরিয়ে রাখতো সে, এখানে দিয়ে হলো অনুসর্গ। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। বাক্যটি চিনি পাতা হচ্ছে কি করণ কারক। তারপর হচ্ছে সংবাদপত্র মধ্যলুপীয় কর্মধারয়। ভানুমতির খেল ভেলকিবাজি। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে, এখানে বচনের ভুল, কারণ হচ্ছে হয় ছাত্ররাই হবে, না হলে সকল হবে, সকল ছাত্র হবে। বাংলা গদ্য রীতির জনক বিদ্যাসাগর। ছায়া হরিণ যার রচনা আহসান হাবীব। সুসময়ের বন্ধু বসন্তের কোকিল। সমুদ্র শব্দের সমার্থক নয় অদ্রি। অশুদ্ধ বানান ভুল, এখানে হচ্ছে বয়ের উসুকার হবে ভুল। খদ্দর গুজরাটি শব্দ। সঠিক মূর্ধন্যয়ের ব্যবহার হয়েছে তৃষ্ণা শব্দে। জাতি যোগ অভিমান কি হবে? জাত্যা বিমান, জাত্য বিমান। কোনটি প্রবন্ধ? কালান্তর রবীন্দ্রনাথের লেখা। ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে উপসাগরী। কন্যার সমার্থক শব্দ হচ্ছে সহোদরা, তনয়া, এগুলো হচ্ছে কন্যার সমার্থক শব্দ। বাহুল্য দোষে দুষ্ট শব্দটি হচ্ছে অধীনস্থ, হয় অধীন হবে, অধীন হচ্ছে শুদ্ধ। অসমাপ্ত আত্মজীবনীর লেখক শেখ মুজিবুর রহমান